স্টুডেন্ট লাইফে আমরা সবাই চাই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবার মাধ্যমে ক্লাসের টপার হতে। তবে শুধুমাত্র পড়াশোনা করার সঠিক পদ্ধতি না জানার কারণে বেশিরভাগ স্টুডেন্টই অনেক বেশি স্টাডি করার পরেও পরীক্ষায় তাদের কাঙ্ক্ষিত নম্বর পায় না। তাই আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন কিছু কার্যকরী টিপস শেয়ার করব যেগুলো আপনাকে এক্সামে বেশি নম্বর পাবার পাশাপাশি ক্লাসে ফার্স্ট হতে 100% হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, অলওয়েজ স্টাডি উইথ 100% ফোকাস। ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে স্টাডি করতে হবে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়ার সময় বই সামনে রেখে অল্প কিছুক্ষণ, যেমন 10 থেকে 15 মিনিট পড়ার পরই বিভিন্ন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ভাবতে থাকে, যেটি করা একদমই উচিত নয়। বরং আমরা যতটুকু সময় পড়ব আমাদের উচিত সেই সময়টুকু 100% ফোকাস দিয়ে পড়া। এক্ষেত্রে আপনি চাইলে প্রতি 45 থেকে 50 মিনিট একটানা মনোযোগ দিয়ে পড়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য ব্রেক নিতে পারেন। এই ব্রেক টাইমে আপনি পড়ার টেবিল থেকে উঠে রুমের মধ্যেই একটু হাঁটাহাঁটি করবেন। এতে করে আপনার পড়ার প্রতি একঘেয়েমি কেটে যাবে এবং পুনরায় পড়ায় মনোযোগ দিতে সুবিধা হবে। এছাড়া পড়ার জন্য আপনি অবশ্যই এমন একটি কক্ষ বেছে নেবেন যেখানে বাইরের শব্দ কম যায়। কারণ আপনি যেখানে স্টাডি করেন সেখান থেকে যদি টিভি, মিউজিক প্লেয়ার কিংবা বাসার অন্য সবার কথাবার্তা শোনা যায়, তবে সেখানে বসে আপনি কখনোই সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে পারবেন না। এছাড়া পড়ার সময় আপনার মোবাইল ফোনটিকে একদমই আপনার হাতের কাছে রাখবেন না। কারণ দেখা গেল আপনি বইয়ের কোনো একটি টপিক খুবই গুরুত্ব সহকারে পড়ছেন, ঠিক তখনই যদি আপনার ফোনে কল কিংবা নোটিফিকেশন আসে, তবে সেটি স্বাভাবিকভাবেই তখন আপনার পড়ায় মনোযোগে ব্যাঘাত ঘটাবে। নাম্বার 2, মেইনটেইন কনসিস্টেন্সি ইন স্টাডি। পড়ার কথা মনে আসলেই আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই বলি আজ থাক কাল থেকে পড়ব, আবার পরের দিন বলি এখনো তো পরীক্ষার জন্য অনেক সময় আছে তাই পরশু দিন থেকে পড়ব। আর এসব করে আমরা যে আমাদের কত বড় ক্ষতি করি তা কিন্তু আমরা নিজেরাও ঠিক মতো বুঝতে পারি না। আর যখন বুঝি তখন অলরেডি এক্সাম চলে আসে, আর ওই সময় আফসোস করা ছাড়া তখন আর কিছুই করার থাকে না। তাই যে কোনো পরীক্ষায় বেশি মার্কস পাওয়ার মাধ্যমে ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য আমাদের উচিত বছরের প্রথম থেকেই একটা পারফেক্ট স্টাডি রুটিন মেক করে সেই অনুযায়ী নিয়মিত পড়াশোনা করা। এমনও অনেক স্টুডেন্ট আছে যারা একদিনে 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করে পরবর্তী 3 থেকে 4 দিন বই ছুঁয়েও দেখে না। এটা করাও একদমই ঠিক নয়, কারণ এর ফলে পরবর্তীতে পড়ায় মন বসানো অনেকটাই কঠিন হয়ে পড়ে। তাছাড়া হঠাৎ করে একদিনে এত বেশি সময় নিয়ে পড়ার ফলে অনেকেই আবার অসুস্থ হয়ে পড়ে। তাই এইভাবে না পড়ে আমাদেরকে প্রতিদিন কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সেলফ স্টাডি করা উচিত। কারণ সারাদিনে আপনি যতগুলোই প্রাইভেট পড়েন না কেন, যদি আপনি নিজে বাসায় বসে সেই পড়াগুলোকে সময় নিয়ে প্র্যাকটিস না করেন, তবে আপনি কিন্তু কখনোই পরীক্ষায় বেশি মার্কস পাবেন না। সো এক্সামে ভালো করার পাশাপাশি ক্লাসে টপ করতে চাইলে পড়ার ক্ষেত্রে আপনি অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করবেন। বন্ধুরা, আজ থেকে জাস্ট ভিডিওতে উল্লেখিত এই 2টি টিপস ফলো করে নিয়মিত পড়াশোনা করা স্টার্ট করুন। আশা করি পরবর্তী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার মাধ্যমে আপনি ক্লাসে টপার হবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে এখনই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকেও এই ভিডিওটিকে দেখার সুযোগ করে দিন। আর এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাঙ্কস ফর বিং উইথ আস।